হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাহু তারা, যে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো বা সালাত আদায় করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা দেখছি। ওয়া আন লাম তাকুন ফাইন্নাহু ইয়ারা, যদি সেটা তোমার মনে না হয় তাহলে তুমি মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছে। আমরা যখন ইবাদত করব তখন আমরা মনে করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা দেখতে পাচ্ছি। যদি সেটা মনে না হয় তাহলে আপনি এটা মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাকে দেখছে বা আমাকে দেখছে। তারই নাম হচ্ছে ঈমান, তাকে মুমিন বলা হয়। তাহলে আমরা মুসলমান, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কতক্ষণ পর্যন্ত তোমরা মরে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আমরা যদি নিজেকে বলি মুসলমান, বা পৃথিবীতে কোনো ব্যক্তির নাম যদি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ নাম রেখে দিতে গেলে তাকে মুসলমান বলা যায় না। মুসলমান বলা যায় ওই ব্যক্তিকে যে ব্যক্তি এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস রাখবে এবং সূরা আসরের 4টির প্রতি বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, তাকে মুসলমান বলা যায়। মুসলমান হতে গেলে এই যে আমাদের এখন নওজোয়ান ভাই বন্ধুরা রয়েছে, আমরা কি এখনই কি করতে হবে? প্রস্তুত হয়ে যেতে হবে। এই যে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বদরের যুদ্ধতে, উহুদের যুদ্ধই নিজের দাঁত শহীদ হয়ে গেছিলেন এবং হিজরত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি করেছি? আমরা কোন যুদ্ধতে গিয়েছি? আমরা কি হিজরত করেছি? আমরা কি সেই নবীর সুন্নাতকে মেনে চলি? সুন্নাতকে মেনে চলছি? আমরা নিজেকে যখন এই জিনিসটা ভাববো তখন আমরা নিজেই আমরা জানতে পারবো যে আমরা কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি না। আমরা সমাজে একটা জিনিস ছড়িয়ে গেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠা কথা বলেছেন আর মিঠা খেয়েছেন, তাই আমরা দুনিয়াতে কি করছি? হয়তো অনেকে আলেম মিঠা মিঠা কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে নিজের দরকার যেটা রয়েছে সেই দরকারের কথা বলে মানুষের সামনে আনন্দ ফুর্তি করে, নিজের কামকে সেই বের করে মানুষের সামনে। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন ব্যক্তির দ্বারাতে সেই জাহান্নামকে উৎপাদন করানো হবে, তৈরি করা হবে। সেই 3 ব্যক্তি কে হবে? হাদিসের মধ্যে আছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ব্যক্তির মধ্যে 1 নাম্বার হবে জিহাদি, যে ব্যক্তি পৃথিবীতে জিহাদ করবে। কেমন ভাবে জিহাদ করবে? বলবে যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি ভালো কাজ করেছি। সে নিজেকে ঘামান্ড মনে করবে, ঘামান্ডি মনে করে সে আল্লাহর রাস্তায় বের হবে, তা নয়। মানুষকে দেখানোর জন্য সে পৃথিবীতে জিহাদ করার জন্য মানুষকে বলবে যে আমি ভালো কাজ করছি, আল্লাহর রাস্তায় ভালো দিকে যাই। সেই ব্যক্তি জিহাদ দ্বারা জিহাদ করবে, জিহাদি ব্যক্তিকে
এবং দ্বিতীয় নাম্বার যারা আলেম এবং হাফেজ তাদেরকে নিয়ে, এবং তৃতীয় নাম্বারে যারা দানশীল, যারা পৃথিবীতে দান করবে সে ব্যক্তিকে নিয়ে, তিন ব্যক্তিকে নিয়ে সেই জাহান্নাম খানাকে উদ্বোধন করানো হবে, তৈরি করা হবে। কত বড় কথা বলেছেন ভাই বাবজিরা। জাহান্নামকে সেই তিন ব্যক্তির দ্বারাতে টেনে নিয়ে আসা হবে, তৈরি করা হবে, মানুষের সামনে শুরু করা হবে। কেন? যে ব্যক্তি জিহাদ করেছে সে ব্যক্তি বলবে, আমি তো আল্লাহ, আমি তো জিহাদ করেছি তোমার রাস্তায়, কোরবান হয়ে গেছি। আল্লাহ বলবে, না, খবরদার না, তুমি জিহাদ করেছো ওই জন্য যে পৃথিবীর লোকজন আমাকে ভালো মনে করে, পৃথিবীর লোকজন আমাকে ভালো কহে, তার জন্য তুমি সেই পৃথিবীতে জিহাদ করেছো, তুমি আমার জন্য জিহাদ করো নাই। এবং হাফেজ বা কারি বা আলেমকে বলবে, এই পৃথিবীর আলেম, তুমি পৃথিবীতে, আলেম বলবে আল্লাহকে, আল্লাহ আমি তো আলেম ছিলাম পৃথিবীতে, আমি তো কারি ছিলাম, আমি তো হাফেজ ছিলাম, আজকে আমাকে জাহান্নামে কিনে দেওয়া হচ্ছে। আল্লাহ বলবেন, খবরদার আলেম, তুমি পৃথিবীতে মানুষের সামনে নাম কেনার জন্য তুমি বলেছো নিজেকে জানি আলেম, নাম কেনার জন্য তুমি নিজেকে গলা বাজিয়ে মানুষের সামনে তুমি কথা বলেছো, যে মানুষ পৃথিবীর লোকগুলো আমাকে বলে যে না, সে আলেম ভালো, সে আলেম চলবে, সে আলেমের কথা মানা হবে। কিন্তু আলেমের তো কথা শোনা হয় না, সে পৃথিবীতে আলেমের সুর শোনা হয়, আলেমের বক্তব্য শোনা হয় না, আলেমের সুর, গলা, আওয়াজ, কণ্ঠ শোনা হয়, যে সে তার আওয়াজ অনেক ভালো, সে আওয়াজ মিঠা, তাকেই আনা হবে সেই জালসাতে, তাকেই সেই খুতবা দেওয়া হবে সেই মসজিদে, তাকেই দেখানো হবে আমাদের প্রোগ্রামে। সেটা হচ্ছে মানুষের দিমাগের চেতনা। আমরা তখন আল্লাহ বলবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। তাহলে সেই আলেমকেও সেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এবার দানশীল বলবে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো তোমার রাস্তায় বয় করেছি, দান করেছি, তাহলে আজকে আমাকে জাহান্নামের মধ্যে কেন দিচ্ছেন? আল্লাহ বলবে, খবরদার দানশীল আমার বান্দা, তুমি দান করেছো আমার জন্য নয়, তুমি দান করেছো সে পৃথিবীর মানুষের সামনে নাম কেনার জন্য তুমি দান করেছো, তার জন্য তোমাকে আজকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আমরা দেখতে পাই, ঘুরে ঘুরে দেখতে পাই, জালসায়, বড় বড় জালসায় অনেক মানুষ 10,000 20,000 কি করে? আল্লাহর রাস্তায় দান করে। তা নয়, সেই মানুষের সামনে নাম কেনার জন্য, মানুষ যেন তাকে ভালো বলে, ভালো মনে করে, তার জন্য সেই ব্যক্তি দান করে। তাই আল্লাহ বলছেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। সেই তিন ধরনের মানুষকে, এক আলেম এবং দানশীল এবং যারা জিহাদ করবে, তাদেরকে তিন ব্যক্তির দ্বারাতে সেই জাহান্নামকে উদ্বোধন করানো হবে। ভাইরে আমার, আজকে আমরা অনেকে এটা না যে আমরা মনে বিশ্বাস করি না আল্লাহকে, বা মনে বিশ্বাস করছি, মুখে বাস্তবায়ন করছি, কিন্তু আমরা কাজ করি না, তাহলে তাকে মুসলমান বলা হবে বা মুমিন বলা হবে? তা নয়, আপনাকে মুসলমান হতে হবে। কেমন? কার মতন? ইব্রাহিম আলাইহিস সালামের মতন, মুসার মতন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আর নিজের বিবিকে যখন হাজেরাকে সেই রেখে আসলেন, যেখানে বালুর চর, যেখানে কোনো মানুষ নাই, জন্ম নাই, কোনো জিনিস নাই, খাবার পানি পান করার কোনো জিনিস নাই, সেখানে রেখে আসলেন। যখন রাত্রে যাচ্ছেন, এবার বাড়ি যখন ফিরে আসছেন, এবার হাজেরা বলছেন যে আমার স্বামী, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কোথায়? কেন চলে যাচ্ছ? কি সেটা কি আল্লাহর হুকুম হয়েছে? ইব্রাহিম বলছেন, জি হ্যাঁ, আল্লাহর হুকুম হয়েছে।
তার জন্য এবার হাজরা বলছেন যে ঠিক আছে, তাহলে আল্লাহ যখন হুকুম হয়েছে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা কোনোদিন বরবাদ হয়ে যাব না, আমাদের উপরে কেউ হাত লাগাতে পারবে না। কেন? তার চিন্তা চেতনা ভাবনা ছিল, তার ঈমান ছিল মজবুত, আল্লাহর প্রতি ঈমান ছিল যে আল্লাহ আমাকে বাঁচাবে, আমাকে পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না। তার জন্য তিনি বলেছিলেন যে ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে সেটা বলে দিয়েছেন তাহলে ঠিক আছে, আপনি যান। এবার সন্তান দুধের ছেলে যখন বড় হয়ে গেল, যখন 10 বছর বয়স হয়ে গেল, এবার 10 বছর বয়সে এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, আজবাহুকা ফানজুর মা যা তারা, এই আমার ছেলে, আমি যেন তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখলাম যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। কত বড় এক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন, নিজের সন্তানকে বলছেন যে ইসমাইল, আমি যেন স্বপ্ন দেখলাম যেন আমি তোমাকে কুরবানি দিচ্ছি। এবার ইসমাইল বলছেন সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন, ওই আমার বাবা, যদি তোমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন তাহলে তুমি সেটা করে ফেলো, তুমি কুরবানি করে ফেলো, আমাকে তুমি ধৈর্য সহকারে পারো। তাহলে যেমন ছিল বাবা তেমন ছিল তার ছেলে এবং স্ত্রী। তাহলে যেভাবে ঈমান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, তাদের মতো আমাদেরকে ঈমান রাখতে হবে, দিলের মধ্যে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং মন দিয়ে, এবং আমাদেরকে ওই গায়েবের 6টি জিনিসের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা মুসলমান হতে পারবো, নচেত পারবো না। সময় আমাকে সাথ দেয় না, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলমানকে যেন এই গায়েবের প্রতি ঈমান আনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার এবং তার ইবাদত করার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলিকে মেনে চলার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম।